গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিনই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে তার ছেলে মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হলেও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইরানের বিপ্লবী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ভূমিকা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ইরানে ইসলামী বিপ্লব হয় ১৯৭৯ সালে, প্রতিষ্ঠিত হয় ইসলামিক প্রজাতন্ত্র। এরপর থেকে দেশটির রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ নেতার নির্দেশই ছিল শেষ কথা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সময়টাতে সর্বোচ্চ নেতার সেই চিরচেনা ভূমিকায় বড় পরিবর্তন এসেছে। এখন ইরানের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা বাড়িয়েছে দেশটির সামরিক বাহিনী। সামরিক বা নিরাপত্তা কর্মকর্তাদের মতামতই গুরুত্ব পাচ্ছে। এর ফলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় ইরানের অবস্থান আগের চেয়ে বেশি অনমনীয় হয়েছে। এ বিষয়ে ইরানের কয়েকজন সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের অনেকের মতে, যুদ্ধের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল, সর্বোচ্চ নেতার দপ্তর এবং আইআরজিসির একটি ছোট ও কঠোরপন্থী বলয়ের হাতে পঞ্জীভূত হয়েছে। বর্তমানে এ বলয় সামরিক কৌশল ও মূল রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে। ইরানি রাজনৈতিক বিশ্লেষক আরাশ আজিজ বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সম্ভবত তার মাধ্যমে চূড়ান্ত হচ্ছে, কিন্তু তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্ত নাকচ করতে পারছেন না বলে মনে হচ্ছে না। যারা যুদ্ধ পরিচালনা করছেন তিনি তাদের বিরুদ্ধে কিভাবে যাবেন? পাকিস্তানের ইসলামাবাদের শান্তি আলোচনায় অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তান এ কাজে মধ্যস্থতা করছে। শান্তি আলোচনায় সম্পৃক্ত একজন উচ্চপদস্থ পাকিস্তানি সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ইরানিদের মতামত জানানোর গতি বেশ ধীরস্থির। অবস্থা দেখে মনে হয় সিদ্ধান্ত নেওয়ার মতো একক কাঠামো দেশটির নেই। মাঝে মধ্যে কোনো বিষয়ে তাদের মতামত জানাতে ২ থেকে ৩ দিন সময় লেগে যায়। তবে পাকিস্তানের একটি ও ইরানের দুটি সূত্র বলছে, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখছেন আইআরজিসির কমান্ডার আহমদ ওয়াহিদি। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে তিনি ইরানের মূল ব্যক্তির ভূমিকায় চলে এসেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের হামলা শুরুর দিনই মোস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন। তার পা আর শরীরের নানা অংশে গুরুতর জখম হয়েছে। আহত অবস্থায় সর্বোচ্চ নেতা হয়েছেন তিনি, কিন্তু এরপর থেকে মোস্তফা খামেনি এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি। নতুন সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলের দুজন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিরাপত্তার কারণে মোস্তফা খামেনি আইআরজিসির সহকারীদের সাহায্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।